রাত প্রায় শেষ, ঘড়িতে ৩টা বাজে। সবাই ঘুমিয়ে আছে, কিন্তু একজন মানুষ জেগে আছে। সে তোমার জন্য কাঁদছে। সে তোমার মা। তুমি হয়তো ঘুমিয়ে আছো, তুমি হয়তো নিজের জীবন নিয়ে ব্যস্ত, কিন্তু তোমার মা সিজদায় পড়ে বলছে, হে আল্লাহ, আমার সন্তানকে হেদায়েত দাও, তার গুনাহ মাফ করে দাও। তুমি কি কখনো ভেবেছ কেউ তোমার জন্য এভাবে কাঁদে? ছোটবেলায় তুমি যখন অসুস্থ হতে, সে রাত জেগে বসে থাকত। তোমার জ্বর হলে তার ঘুম চলে যেত। আজ তুমি বড় হয়েছ, কিন্তু সে এখনো একইভাবে তোমার জন্য চিন্তা করে। কিন্তু আজ তুমি হয়তো তার সাথে উঁচু গলায় কথা বলো, হয়তো তার ফোন ধরতে বিরক্ত হও, হয়তো তার মেসেজ সিন করে রেখে দাও। তুমি জানো না তার হৃদয়টা কত নরম। একদিন তুমি বাসায় ফিরে দেখবে সে দরজায় দাঁড়িয়ে নেই, তার ঘরটা খালি, তার জায়নামাজটা ভাঁজ করা, আর তার কণ্ঠস্বর চিরদিনের জন্য নীরব। সেদিন তুমি বুঝবে মায়ের দোয়া কত বড় নেয়ামত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, মায়ের পায়ের নিচে জান্নাত। তুমি জান্নাত চাও, কিন্তু মায়ের হৃদয় ভাঙো। তুমি দোয়া চাও, কিন্তু তার চোখে পানি আনো। এভাবে কি জান্নাত পাওয়া যায়? যদি তোমার মা এখনো বেঁচে থাকেন, আজই তার কাছে যাও, তার হাত ধরো, বলো, মা, আমার জন্য দোয়া করো। আর যদি সে এই দুনিয়ায় না থাকেন, তাহলে আজ তার জন্য দোয়া করো, কারণ মায়ের একটি দোয়া তোমার আখিরাত বদলে দিতে পারে।